আচ্ছা, আমাদের ব্রিজ রেকটিফায়ার মনে আছে? এটা হচ্ছে এক্সপেরিমেন্ট 3। ঠিক আছে, তো যদি ব্রিজ রেকটিফায়ারের আমি হচ্ছে সার্কিট ড্র করি, এমন একটা জিনিস ছিল। যদিও আমাদের ট্রান্সফরমারটা ইয়ে থাকবে না, মানে হচ্ছে আমরা যে সার্কিটটা বানাতে থাকবে না, তো এটা ট্রান্সফরমার আমি আঁকতেছি। এন্ড এখানে হচ্ছে এমন কিছু ছিল আমাদের কাছে। ঠিক আছে, সো বারোটা সার্কিট আমাদের একটা কাজ করি তারা। আমি হচ্ছে একটা ব্রিজ রেকটিফায়ার ছবি নেট থেকে নিয়ে আসি। একটা স্যার কি আছে? হ্যাঁ আছে। ওকে স্যার। আচ্ছা, তো এটা একটা ব্রিজ রেকটিফায়ার, ঠিক আছে। যেখানে দেখতে পাচ্ছ, এখানে একটা এসিসি ইনপুট আমি যদি দিয়ে থাকি, তো যখন আমাদের প্লাস ইনপুটটা আসে এখানে, এখানে প্লাস এখানে মাইনাস, তখন হচ্ছে এই ডি1 ডায়োড এন্ড হচ্ছে তোমার ডি1 ডায়োডটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস থাকে, তাই না? আচ্ছা, যখন প্লাস ইনপুট হয়, তো ডায়োড ফরওয়ার্ড বায়াস বুঝবে কিভাবে? একটা ডায়োডের যদি পি সাইডে যদি প্লাস ভোল্টেজটা থাকে এন সাইডে মাইনাস ভোল্টেজ থাকে, সে ফরওয়ার্ড বায়াস হবে। অথবা যদি আমাদের এমনটা হয় যে এন সাইডে নেগেটিভ ভোল্টেজটা থাকে এন্ড হচ্ছে পি সাইডে পজিটিভ ভোল্টেজ থাকে, তাহলে হচ্ছে আমাদের একটা ফরওয়ার্ড বায়াস থাকে। তো দেখো এই ডায়োডটা যেটা আছে আমাদের, ডি2 ডায়োড যেটা আছে, ঠিক আছে, এখানে আমাদের এটা কি অন থাকবে না অফ থাকবে, বুঝতে পারবে কেউ? এটা স্যার অন অফ থাকবে না? অফ অন থাকবে। থাকবে। আচ্ছা, এই অন ফিগারটা থাকবে। দেখে বোঝা আসলে কঠিন হতে পারে। আমি আরেকটা ফিগার দেখাচ্ছি, এটা থেকে না, আমি নিজে ফিগার দেখাচ্ছি, নিজে ফিগারই বেটার। এইট লাগবে।
এবার দেখো, এবার আই গেস বুঝতে পারবো। ধরো এই এখন যখন ভোল্টেজ প্লাস এখানে মাইনাস হচ্ছে, এই জায়গায় থাকতেছে, নাম দেয় এটা D1, এটা D2, দেন এটা D3 অ্যান্ড D4। দেখো এই ডায়োডটার পি সাইডে প্লাস আছে, তার মানে কি এটা একটা অন, তাই না? তো D2 হচ্ছে অন। এটা connect করা আছে একটা। আচ্ছা, ক্লাসে রেকর্ড করতেছো না? আচ্ছা, তো আচ্ছা তো হচ্ছে আমাদের এই D1, D2, D3, D4 এই চারটা আছে, ঠিক আছে? তো এখন হচ্ছে ধরো PN আছে, এন্ড এটা হচ্ছে আমাকে একজন কল দিয়ে বলছে ক্লাস রেকর্ডিং কর। সেটা আমি ক্লাস অলওয়েজ প্রতি ক্লাসে রেকর্ড করে থাকি। তো এটা ফোন দিয়ে বলার তো কিছু নেই ক্লাসের মাঝখানে। আচ্ছা ধরো আরএল রেজিস্ট্যান্স, ঠিক আছে? এখন হচ্ছে আমাদের এই যে ডায়োডটা আছে, মানে ফার্স্টে D2 অন থাকতেছে। আচ্ছা, আর কোনটা অন থাকবে? আমাদের অন থাকবে এটা, কেন বলতো? বিকজ ভোল্টেজ এটার এন সাইডে হচ্ছে নেগেটিভটা কানেক্টেড আছে। সো বেসিক্যালি আমাদের কারেন্ট এর ফ্লো করবে পজিটিভ আসতে গেলে, তাই না? তো খেয়াল করো কারেন্টের পোলারিটি, খেয়াল করো এই রেজিস্ট্যান্সে এখান থেকে এখানে কারেন্ট ফ্লো করতেছে, ঠিক আছে? আমরা যদি ইনপুট চিন্তা করি, আমাদের ইনপুট যদি আমাদের এরকম হয়, আউটপুটটা হচ্ছে ফার্স্ট হাফে ঠিক ইনপুটের মতোই আসবে, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড হাফে যখন আমাদের এই সার্কিটের এখানে নেগেটিভ পজিটিভ এখানে নেগেটিভ হয়, এগুলো আমি পড়াইছি থিওরি ক্লাসে অবশ্য, তখন কি হবে? এই প্লাসের কারণে এই ডায়োডের ইনসাইড হচ্ছে প্লাস, এটা অফ থাকবে and এটা হচ্ছে অন থাকবে। তার মানে আমাদের কারেন্টটা তখন এভাবে ফ্লো করবে। খেয়াল করে দেখো, এবারও হচ্ছে আমাদের এই রেজিস্ট্যান্সের এই পাশ থেকে পাশে কারেন্ট আছে, তার মানে কি ভোল্টেজের পোলারিটি সেমই থাকতেছে। তার মানে ইনস্টেড অফ আউটপুট ভোল্টেজ এটা হচ্ছে না, আমাদের আউটপুট ভোল্টেজ কিন্তু এটাই হবে, ঠিক আছে? যদি ডট ডট করে আঁকি, যেমন কিছুই পাওয়া যাবে। দেন সিমিলারলি আমাদের পর হাফ যদি হচ্ছে, তাও আমাদের আউটপুটে সেমনই আসতো। তার মানে হচ্ছে কি, দেখো আমাদের এই জিনিসটা কি করতেছে, আমাদের ইনপুট যেটা আছে ইনপুটটাকে রেকটিফাই করতেছে। কেন? কারণ ইনপুটের নেগেটিভ হাফকে সে পজিটিভে নিয়ে আসতেছে। এন্ড অলসো যেহেতু সে দুই হাফটাকে রেকটিফাই করতেছে, যেটাকে আমরা ফুলের রেকটিফায়ার বলি, আর যেহেতু সে একটা ব্রিজ, চারটা ডায়োড ইউজ করে, সেটাকে ব্রিজ রেকটিফায়ার বলা হয়। So, আমি এখন হচ্ছে তোমাকে এই জিনিসটা বানায় দেখাচ্ছি, ঠিক আছে? বানায় দেখাচ্ছি যাতে বিচিতে শেয়ার স্ক্রিনটা শেয়ার অন করি, তোমরা হচ্ছে দেখো আমার একটা ফিল। আচ্ছা, দেন হচ্ছে ফাংশন জেনারেটর। আমাদের হচ্ছে সার্কিটটাই বানাই সেম ভাবে, জাস্ট এটা ব্রিজ দেখতে পাচ্ছ, ঠিক আছে?
তো এটা হচ্ছে D1, ঠিক আছে, এটা হচ্ছে D1, এটা হচ্ছে D2 ধরো, এটা D3, এটা D4। তো D1 আর D3 যেটা আছে এদের কানেকশন আমরা দেই, এন্ড দেন হচ্ছে D4 এন্ড তোমার D2 কানেকশন দেই, দেন D1 আর D2 কানেকশনটা দিই, এন্ড হচ্ছে D4 এন্ড D3 কানেকশনটা দিচ্ছি। খেয়াল করে দেখবো আমাদের ইনপুট যেটা, মানে ইনপুট ভোল্টেজটা কানেক্ট করা হয়েছে D1 আর D3 এর সাথে, সরি, D1 আর D2 এর মাঝখানে প্লাস, এন্ড D3 আর D4 এর মাঝখানে হচ্ছে নেগেটিভ কানেক্ট করা হয়েছে। তো প্লাসটাকে আমি কানেক্ট করতেছি হচ্ছে D1 আর D2 এর সাথে, এর মাইনাসটাকে কানেক্ট করতেছি হচ্ছে আমরা তোমার হচ্ছে এখানে, ঠিক আছে। তো আমরা কি করছি, আমরা হচ্ছে যে ইনপুট ভোল্টেজটা কানেক্ট করেছি, এখানে একটা রেজিস্টর কানেক্ট করবো যেটাতে আমরা আউটপুট দেখতে পাচ্ছি, রেজিস্টর, এন্ড দেন হচ্ছে সেটাকে কানেক্ট করি, তাহলে এখানে আসবে। রেজিস্টার কানেক্ট করতে বলেছে কোথায়, রেজিস্টার কানেক্ট করেছে ওরা, কানেক্ট করেছে হচ্ছে, তুমি সার্কিটটা খেয়াল করো, আমি তোকে যেটা ড্র করছিলাম ফুল রেকটিফায়ার, সেখানে দেখবা যে রেজিস্টারটা কানেক্ট করা হয়েছে হচ্ছে তোমার D1 আর D3 এর কানেকশন, এন্ড হচ্ছে তোমার D4 এন্ড D2 এর কানেকশনের মাঝখানে, ঠিক আছে। সো তুমি এটা কানেক্ট করে দেখাই, তাহলে এটা হচ্ছে কানেক্টেড পয়েন্ট থেকে নিয়ে আসতো, সো এই পয়েন্টটা শর্ট করতেছি ধরো, এন্ড দেন এই পয়েন্টটাকেও শর্ট করছি। তো কানেকশন বুঝতে পারছো কি করছি, জাস্ট হচ্ছে টার্গেটটা বানাই, মানে আউটপুট দেখার জন্য আমাকে ইউজ করতে হবে অসিলোস্কোপ। সো অসিলোস্কোপের প্লাস কানেক্ট করতে, এটা দিয়ে আমি ইনপুটটা চেক করতে চাচ্ছি। তো ইনপুট কানেক্ট করা হয়েছে কোথায়, এই পয়েন্ট আর এই পয়েন্টের মাঝখানে, সরি, এই পয়েন্ট, যে পয়েন্টটা আছে এন্ড এই পয়েন্টের মাঝখানে ইনপুট কানেক্ট করা হয়েছে। সো এটা নেগেটিভটা কানেক্ট করা হয়েছে, নেগেটিভটাকে কানেক্ট করে দিচ্ছি, এন্ড পজিটিভটা কানেক্ট করতে যাচ্ছে হচ্ছে এখানে এই পয়েন্টের সাথে, না? তো তোমার হচ্ছে এখান থেকে পজিটিভ কানেক্ট করে দিচ্ছি। স্যার এই গ্রাফ জেনারেটর এটার নামটা যেন কি ছিল? অসিলোস্কোপ না? ল্যাবেও তো ইউজ করছে অসিলোস্কোপ, জি স্যার। ঠিক আছে, এখানে কানেক্ট করতে হবে। এই পয়েন্টের উপর তো সেম জিনিস, তাই না? তো কানেক্ট করে দিচ্ছি। আচ্ছা, তো আমরা কি করছি দেখো, এইটা দিয়ে আমরা ইনপুট দেখতে পাচ্ছি, ভোল্টেজে প্লাস কানেক্ট করছিলাম এই লাইনে, মানে তোমার হচ্ছে এটা তো ফুললি শর্ট, ঠিক আছে, এন্ড ভোল্টেজে মাইনাস কানেক্ট করছে হচ্ছে এখানে। সো এখানে হচ্ছে আমরা ইনপুটে কানেক্ট করছি না, আউটপুট দেখার জন্য কানেক্ট করতে হবে হচ্ছে রেজিস্ট্যান্সের এ প্রান্তের সাথে, কারণ আমাদের কারেন্টটা কিন্তু এখান থেকে, এই রেজিস্ট্যান্স এখান থেকে লেফট, রাইট থেকে লেফটের দিকে যাবে, ঠিক আছে। তো তোমার হচ্ছে এটা তোমার হচ্ছে জাস্ট সার্কিট দেখে দেখে বানানোর মতো, ঠিক আছে, আর কিছু না। আমি যে বানাচ্ছি তোমাদের এভাবে বানাতে পারবো না, জাস্ট বানায় দেখাই দিচ্ছি, ঠিক আছে। নেগেটিভ যেটা সেটা হচ্ছে এদিকে। সো এখন আমাদের যদি আমি রান করি, আগে ভোল্টেজটা ঠিক করো। আচ্ছা, তোমরা যখন অ্যাসাইনমেন্টটা করবা, এই ডিসি অফসেট কে সবার আগে জিরো করবা, ঠিক আছে। অনেকে ডিসি অফসেট রাখতেছে, সেটাকে সবার আগে কি করবা, জিরো করবা। বুঝে গেছি কি বলছি? এন্ড দেন দেখো তোমাদের ফ্রিকোয়েন্সি কত আছে, 1000 হার্টজ, মানে আমাদের পিরিয়ড হচ্ছে 1 মিলি সেকেন্ড। আর তুমি যদি এই অসিলোস্কোপের টাইম পিরিয়ড 100 দিয়ে রাখো, আসলে কোনো লাভ নেই, কিছু বুঝতে পারবে না। এটাকে তোমরা হচ্ছে 0.5 দিবা, ঠিক আছে। তোমাদের অ্যাসাইনমেন্ট এটা দিচ্ছে করার জন্য বলতেছি, আমি দেখাবো অ্যাসাইনমেন্টে 2 দিন প্রোগ্রাম দিতে করে দেবো, তাও ঠিক মানে তোমাদের সুবিধার্থে 2 একটা করে দিচ্ছি, ঠিক আছে, অ্যাসাইনমেন্টের প্রবলেম। আচ্ছা, সো এখন স্টার্ট সিমুলেশন দিলে কি আসা উচিত, দেখতে পাচ্ছ যে আমাদের ইনপুটটা ছিল ইনপুটটা ছিল 5 ভোল্ট পিক, 10 ভোল্ট পিক টু পিক, মানে 5 ভোল্ট পিরিয়ড পিকের একটা সিগন্যাল, ঠিক আছে, যেটা ফুল সাইন ওয়েভ ছিল। আউটপুটটা কত দেখো, আউটপুটে কি হয়ে যাচ্ছে, একটা ফুল, মানে ফুলি রেক্টিফাইড সিগন্যাল হয়ে যাচ্ছে না, দেখতে পাচ্ছ? আর এই যে গ্যাপ দেখতেছো, এটা কার জন্য বলো, ডায়োডটাকে অন করার জন্য একটা স্পেসিফিক ভোল্টেজ দেওয়া লাগে না, তার জন্য। এখানে পিক পাচ্ছ 5, এখানে পাচ্ছ 4, কেন? কারণ ডায়োডের দুপাশে কিছু ভোল্টেজ ড্রপ হচ্ছে এই জন্য, ঠিক আছে।
সবাই বুঝতে পারছি এটা কি করা হয়েছে? হ্যালো? হ্যাঁ স্যার, বুঝছি স্যার। ওকে, দাঁড়াও আমি হচ্ছে এই জিনিসটার লিঙ্ক ক্রিয়েট করি। কাজ করে না কেন? copy দিই। তো আমার কাজটার লিঙ্ক আমি পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে? বুঝে গেছি কি বলছি? সো তোমরা হচ্ছে এটা পাবা, আই গেস প্রাইভেসি করা যায়। আচ্ছা, লিঙ্ক দিয়ে দেখো তো অ্যাক্সেস করতে পারো কিনা। আচ্ছা ওয়েট, কমপ্লিট। কি রে ভাই, এই সব ঠিক আছে, ঠিক ঠিক সিলেক্ট করছি না আমি? বলো তো। এটা স্যার অনেক বিরক্ত লাগে স্যার। আর আছে কিছু? আর তো নাই মনে হয়, চারটাই আছে। এপিক। আচ্ছা, তো এটার করার কারণ হচ্ছে আমি তোমাদের দিয়ে দিচ্ছি, ঠিক আছে, কিভাবে করতে হবে। তোমরা হচ্ছে যে এখন হচ্ছে যে এই এটা করে দেখবা নিজেরা, এন্ড করে হচ্ছে যে আমি একটা অ্যাসাইনমেন্টটা পুরো জাস্ট হচ্ছে তোমাদের এই এই জিনিসটা আমি যেটা করছি, ঠিক আছে, যদি খুলি, জাস্ট হচ্ছে একটা স্ক্রিনশট দিবা, জাস্ট এই স্ক্রিনশটটা পেস্ট করলে হবে, ঠিক আছে? স্ক্রিনশটটা পেস্ট করলে হবে, এটা কারো থেকে কপি করো আর যার থেকে করো নিজেরা ইয়েতে আপলোড করে দিবা, ঠিক আছে? জাস্ট স্ক্রিনশটটা কপি করলে হবে, এটা তোমাদের ল্যাব টেস্টে থাকবে না, ল্যাব ফাইন্ডের জন্য লাগবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমি একটু কথা বলি অ্যাসাইনমেন্ট নিয়ে, ঠিক আছে? অ্যাসাইনমেন্টে দিছিলাম না যে কি দিছি? এটা না, স্যার এটা কি ল্যাব ফাইনালে থাকবে? হ্যাঁ ফাইনালে থাকবে, ইয়েস। অ্যাসাইনমেন্ট আমি কি দিছিলাম? এটা হচ্ছে কোশ্চেন দিচ্ছি যে কয়টা কোশ্চেন দিছি দেখো, তোমরা হয়তো খুলে দেখো নাই মনে হয়, ঠিক আছে? এটা দিছি বহুত আগে আরো। স্যার দেখছি বাট আমি বুঝতেছি না কিছুই। আমি কোশ্চেন গুলো একটু এক্সপ্লেন করি। সিমুলেট দ্য সার্কিট শোন বিলো ইন Tinkercad, শো দ্য গ্রাফস অফ ইনপুট এন্ড আউটপুট ভোল্টেজ, প্রপারলি প্রোভাইড দ্য স্ক্রিনশট অফ দ্য Tinkercad সার্কিট। এবার আমি মনে হয় দুনিয়ার প্রথম ব্যক্তি যে অ্যাসাইনমেন্ট দিয়ে আবার বলে দিচ্ছি কিভাবে অ্যাসাইনমেন্ট গুলো করতে হবে, ঠিক আছে? যাই হোক, আমি হচ্ছে এটা করে দেখাচ্ছি। তো ফার্স্ট অফ অল আমাদের এই সব সরাই ফেলতেছি, ডায়োড সব সরাই, একটা লাগবে শুধু। আচ্ছা স্যার, এটা রিলেটেড একটা কোশ্চেন ছিল। এটা হচ্ছে হ্যাঁ বলো। D2 আর D4 যদি স্যার অন থাকে, তো এটা তো D2 এবং D4 অন থাকার অবস্থায় আর কি এটা বের হইছে বা সাইন হ্যাঁ, ওয়েভটা। আর স্যার এটা যদি D3 আর D1 আর D3 যদি অন থাকতো, সেক্ষেত্রে কি ডিফারেন্ট কিছু আসতো? না না, দুইটাই ক্ষেত্রে সেম আসবে। দেখো আমি যে আইপ্যাডে যে ছবিটা দেখছিলাম, দুই ক্ষেত্রে কারেন্টের ডিরেকশন দিক থেকে সেমই, যে কারণে হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স অ্যাক্রস যে ভোল্টেজ ড্রপের পোলারিটিও সেম, বুঝছো, দুইটাই সেম। ওকে স্যার। আচ্ছা, তো আমাদের কোশ্চেনটা বলছে আহ এখানে কোথায় করছি আমরা, অ্যাসাইনমেন্ট না নাকি? এটা তো এক্সপেরিমেন্ট আজকে হইলো যে, হ্যাঁ এটাই এক্সপেরিমেন্ট। এটা তোমার অফলাইনে করতে পারি না, কারণ হচ্ছে গ্রাউন্ডিং না থাকার কারণে, আর্থিং না থাকার কারণে ইনপুটই চেঞ্জ হয়ে যাচ্ছিল, বুঝছো, ল্যাবে। যে কারণে হচ্ছে, হ্যাঁ যে কারণে হচ্ছে এখানে করা হয়েছে।
আচ্ছা দেখো, কোয়েশ্চেন 1, সিমুলেট দ্য সার্কিট শোন বিলো টিঙ্কারক্যাট, শো দ্য গ্রাফস অফ দ্য ইনপুট আউটপুট ভোল্টেজ প্রপারলি, প্রোভাইড দ্য স্ক্রিনশট অফ দ্য টিঙ্কারক্যাট সার্কিট। সো এটা বানাবো আগে, ঠিক আছে? একটা ডায়োড, আচ্ছা এখানে 1N দেখতে পাচ্ছ যে 1N 4148 যে লেখাটা আছে, হ্যাঁ এটা দেখে কনফিউজের কিছু নাই। এটা ডায়োডের বাণিজ্যিক নাম, ঠিক আছে? আমি যে মানে যেখানে লিখছি সেখানে ডায়োড কে লিখে নিতে হবে। তো বাণিজ্যিক নাম হচ্ছে এটা, ঠিক আছে? তো তোমার এটা কনফিউজের কিছু নাই। তো এখন হচ্ছে আমি হচ্ছে যে করব সেটা, এটা বানাবো। তো সিম্পলি বানানো কি, সেটা ডায়োড আর রেজিস্ট্যান্স। তো ডায়োড রেজিস্ট্যান্স আমাদের আছে, তাই না? এই যে উল্টাই দিই। তো সাই কানেকশন হচ্ছে কি, ডায়োড কানেক্ট করলাম, এন্ড হচ্ছে ভোল্টেজের প্লাসটা কানেক্ট করতে হবে ডায়োডের সাথে, এন্ড হচ্ছে মাইনাসটা কানেক্ট করতে হবে রেজিস্ট্যান্সের সাথে। এন্ড ধরো মাইনাস পেয়েছি। আচ্ছা, দেন তোমাকে বলেছে, কোশ্চেনে বলছে যে ডায়োডের রেজিস্ট্যান্সের দুপাশে ভোল্টেজ ডিফারেন্স চেক করতে, তাই না? সো এটা কেমন আসে? এটা তো হাফ ওয়েভ রেক্টিফায়ার আর কিছুই না। সো দেখো, এই ভোল্টেজ হচ্ছে কত, এটা, এন্ড দেন হচ্ছে আমাদের এটা, এন্ড ইনপুটটা হচ্ছে চেক করার জন্য কি করতে হবে, ইনপুটটা চেক করার জন্য হচ্ছে জাস্ট তোমার এই তুই এখানে কার করতে চাইলে এখানেও কার করে দিতে পারো, ঠিক আছে? সমস্যা নেই, আমি just দেখাচ্ছি, গুছায় আঁকার কিছু নাই, জাস্ট আমি তোমাদেরকে শো করতেছি, ঠিক আছে? আচ্ছা এখন হচ্ছে ফার্স্ট যেটা করবা, প্রতিবার মতো 0.5 করে রাখবা, আর ইনপুটে ডিসি অফসেটটাকে অফ করে দিবা। আমি মনে হয় 10 ভোল্ট দিতে বলেছি। সো ইনপুট 10 ভোল্ট আমার 5 না, সমস্যা নেই। সো এটা জাস্ট সেটা হাফ ওয়েভ রেক্টিফায়ার আসবে। স্টার সিমুলেশন দিলে দেখো এটা হাফ ওয়েভ রেক্টিফায়ার আসছে, হাফ ওয়েভ কাটা যাচ্ছে, তাই না? এন্ড তোমার কোয়েশ্চেন দিছিলাম যে, সেকেন্ড কোয়েশ্চেন খেয়াল করো যে এটা তোমাকে ফার্স্ট কোয়েশ্চেন অ্যান্সার বলে দিচ্ছি, ঠিক আছে? সেকেন্ড কোয়েশ্চেনটা বলছে যে দ্য আউটপুট অফ দ্য সার্কিট প্রবলেম হ্যাজ বিন মডিফাই, মানে ফাউন্ড পাওয়া গেছে হচ্ছে এরকম। আমি কি ধরনের মডিফিকেশন করছি আমার সার্কিটে যে এরকম একটা আউটপুট পাওয়া গেছে, ঠিক আছে? তো এটা কিছুই না, জাস্ট মনে আছে যে হাফ ওয়েভ রেক্টিফায়ারের সাথে প্যারালাল একটা ক্যাপাসিটর অ্যাড করে দিলে তোমার আউটপুটটা এরকম হয়ে যাবে। ধরো কানেক্টিং অন দিস এন্ড দিস পয়েন্ট, এটা যদি আরো বারো পোলারাইজ, হ্যাঁ পোলারাইজ ইউজ করছিলাম, সমস্যা নেই, না পোলারাইজ গুলো এগিয়ে আসা উচিত, ঠিক আছে? এখন দেখতে পাচ্ছ এখানে তোমার মানে আসাতে এরকম হয়ে গেছে না শেপটা, বুঝেছি কি বলছে? তাহলে হচ্ছে আমাদের কি দাঁড়াচ্ছে, কিভাবে আমরা হচ্ছে আমাদের আউটপুটটা জেনারেট করতে পারবো, মানে সেকেন্ড কোয়েশ্চেনটার অ্যান্সার হচ্ছে এটা, ঠিক আছে? এন্ড দেন থার্ড কোয়েশ্চেনটা বলছে 2 এর সেম সার্কিটে বলছে যে ডায়োড আর মানে রেজিস্ট্যান্সটা ইন্টারচেঞ্জ করবা, ভোল্টেজটা ডায়োডের এগেন্স্ট নিতে বলছে। তো দেখো আমি হচ্ছে একটু ব্যাক করি। সো ইনপুট হচ্ছে এখানে একটা দেখবো কেমন দেখা যাচ্ছে। আউটপুট দেখবো হচ্ছে কার এগেন্স্টে, ডায়োডের এগেন্স্টে। কারণ কি, কোশ্চেনে দেখো কি বলছে, আউটপুট ভোল্টেজটা ডায়োডের দুই পাশে ভোল্টেজটা বের করতে বলছে। সো ডায়োডের এই পাশে ভোল্টেজটা হচ্ছে এখানে নেক্সট হবে, এই পয়েন্টে আসতে হবে, এন্ড এই পাশে ভোল্টেজ। আমি জাস্ট তোমাকে কানেকশন গুলো দেখাচ্ছি, আমি ঠিকভাবে আঁকতেছি না, ঠিক আছে? আমি শুধু আঁকতেছি না, Just বলতেছি কোন পয়েন্টে কোন পয়েন্ট কানেক্ট করতে হবে। দেন আমাদের দেখো এটা হচ্ছে অ্যান্সার। সো সেকেন্ড কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে এরকম, ঠিক আছে? বুঝতে পারছি কি বলছি? কোয়েশ্চেন নাম্বার 2 এর অ্যান্সার হচ্ছে এরকম। কোয়েশ্চেন নাম্বার 3 হচ্ছে জাস্ট এই ডায়োডটাকে উল্টে দেওয়া হয়েছে। সো ধরো ডায়োডটাকে হচ্ছে রিভার্স করতে হবে, ঠিক আছে? এখন অ্যান্সার বের করবা, তাহলে এটা অ্যান্সার হচ্ছে এটা। বুঝেছি কি বলছি? তার মানে কোয়েশ্চেন স্যার হচ্ছে নাম্বার, ডায়োড যদি আমরা উল্টায় দেই
আর হচ্ছে হুম। স্যার মানে রেজিস্ট্যান্সের এগেইনস্টে যদি স্যার করি মানে আমরা ওই যে গ্রাফটা বের করি, তার মানে স্যার এটা জাস্ট মানে সেম কাজটাই করবে আর কি। রেজিস্ট্যান্স এক করছে না তো, বের করতেছি ডায়োডের এক করছে। জি স্যার। দুই সেম না, আগে হচ্ছে দেখো নিচের দিকে ক্লিপ হয়ে গেছিলাম, উপর দিয়ে ক্লিপার সার্কিট যেটা বুঝেছিলাম আগের কাছে, ঠিক আছে। এখন একটা আমি আরেকটা ডায়োড নিয়ে আসছি, ঠিক আছে, বলছে আরেকটা ডায়োড দেখাইতে। সো ধরো ডায়োড দেওয়া আছে এখানে, এন্ড তারা হচ্ছে কি অপোজিট পোলারিটিতে কানেক্ট করা আছে। আমি হচ্ছে কানেক্ট করলাম, then এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা শর্ট করে দিচ্ছি, এন্ড এই পয়েন্ট থেকে শর্ট করে দিচ্ছি, প্যারালি কানেক্ট করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে তুমি যদি সিমুলেশন স্টার্ট করো, দেখো হচ্ছে দুই পাশে ক্লিপ হয়ে গেছে, দেখো দেখে মনে হচ্ছে না, বাট আমি তোমাকে বোঝাই। দেখো এটা কত, 20 ভোল্ট, মানে 10 আর 10, আর এখানে কত হচ্ছে 2 ভোল্ট, মানে কি দুইটা ক্লিপ হয়ে গেছে। এটা আমি ক্লাসে দেখাইছিলাম, ঠিক আছে। এন্ড আমি তোমাদেরকে তিনটা করে দেখাইছি অলরেডি, ঠিক আছে। এই 5 নাম্বার যেটা, সে নর্মাল ডায়োডের জায়গায় জেনারেল ডায়োড দিচ্ছি, ঠিক আছে। আর 4 নাম্বার যেটা, সেটা তোমরা করবে, আমি কিছু করে দেবো না। 5 নাম্বার যেটা, সেটা আমি এখানে জেনারেল ডায়োড লিখবে, এখানে দেখো জেনারেল ডায়োড দেওয়া আছে, তো এখানকার ডায়োডের জায়গায় জেনারেল ডায়োড বসাবো। স্যার সাদাটা কি প্লাস এফপি সাইড? সাদাটা হচ্ছে এন সাইড, ঠিক আছে। একই আসতেছে, কেন বলো তো? বিকজ দুই ক্ষেত্রে সে হচ্ছে আমাদের ফরওয়ার্ড হয়ে যাচ্ছে, নন ফরওয়ার্ডের মতো কাজ করতে, ঠিক আছে। এই এত স্যাড ডেট কেন সৈকত? আমি যতগুলো প্রবলেম দিছি সবগুলো করে দিছি এক্সেপ্ট ফর কোয়েশ্চেন নাম্বার 4। সো কোয়েশ্চেন নাম্বার 4-এ আসলে কিছুই নাই, জাস্ট দুইটা সোর্স অ্যাড করবা, দুইটা ডায়োড যে দেখাইছি এর সাথে, বাকি যাচ্ছে তোমাদের, ঠিক আছে। 4 কোশ্চেন। স্যার হ্যাঁ, সো অ্যাসাইনমেন্ট দিলাম, সেটাও করে দিলাম, এবার বাকিটা সুন্দর করে করে জমা দিবা, ঠিক আছে। কোশ্চেন, একজন হ্যান্ড রেজ করে আসো, কিছু বলবা না, কিছু বলবেন? না স্যার, 1 মাস যাবত হ্যান্ড রাইজ করে আছে স্যার। আচ্ছা, তো আমাদের কাজ শেষ। আচ্ছা, এখানে অনেকে এক্সপেরিমেন্ট 1 আর 4-এর গ্রাফ নিয়ে প্যারা খাচ্ছ, মানে গ্রাফটা এক্সেলে প্লট করতে পারতেছো না ঠিকভাবে, ঠিক আছে। তো আমি হচ্ছে তোমাদের হচ্ছে যে প্রসেসটা দেখাই, গ্রাফটা প্লট করার সময় কিভাবে করবো, ঠিক আছে। ধরো তোমাদেরটা হয়েছে, অনেকে করতে পারতেছে, কি করে বললো। সো এখানে গ্রাফটা সেম প্লট আনার জন্য তোমাকে এই জিআর ভোল্টেজটাকে নেগেটিভে লিখতে হবে, ঠিক আছে, মানে ডায়োড ভোল্টেজটাকে নেগেটিভ লিখতে হবে। ধরো আমি হচ্ছে এখানে ডায়োড ভোল্টেজ লিখছি, ডায়োড ভোল্টেজ, ঠিক আছে, ভিডি, হ্যাঁ এটাকে একটু বড় করি, এন্ড হচ্ছে তোমার হচ্ছে যে কারেন্ট, তো ডায়োড কারেন্টটাকে নেগেটিভে লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো যেটা করো, ধরো করেসপন্ডিং যে পয়েন্ট আছে, ধরো আমি এখানে লিখতেছি, হ্যাঁ, ধরো মাইনাস হচ্ছে তোমার 3, ঠিক আছে। এখানে শুরু হয়েছে -3 থেকে, মানে -3। আচ্ছা wait, মানে আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি, নট যে আমাদের এটা যে আউটপুটটা আছে, ধরো -15 থেকে শুরু হয়েছে। তো তোমার ডাটাগুলো এমনি মানে র্যান্ডম আছে, ঠিক আছে। -15 থেকে শুরু হয়ে র্যান্ডম একটা ডাটা আছে, আমি জাস্ট আমার মতো জেনারেট করতেছি দাঁড়াবো। তো দেখতে পাচ্ছ? আচ্ছা, এটা একটু এক্সটেন্ড করি। আচ্ছা, এন্ড ধরো গোলস টু এটা ডিভাইড বাই 1010, সো 100,000। এখানে আসলে আমি কি করছি জানো, মানে আমি জাস্ট একটা র্যান্ডম ডাটা জেনারেট করছি, ঠিক আছে। তোমাদের আসলে কাজ কি, তোমরা যখন ডাটাটা কালেক্ট করছো শিট থেকে, তোমরা যেটা করবা সেটা হচ্ছে ডাটাগুলোকে
ইনক্রিজিং অর্ডারে সর্ট করবা, ঠিক আছে, ইনপুট ভোল্টেজটাকে, বুঝছো? ধরো তোমাদের যে ডেটাটা আছে, ডেটাটাকে হচ্ছে ইনক্রিজিং অর্ডারে সর্ট করে নিবা। তো ইনক্রিজিং অর্ডারে সর্ট করলে, সে সর্ট করার পরে তারপর হচ্ছে গ্রাফটা প্লট করবা, বুঝছো? এটার কারণটা তোমাকে আমি এক্সপ্লেন করতেছি। ধরো আমি হচ্ছে এখন এই গ্রাফটা প্লট করি, হ্যাঁ। সো প্লট করলে আমার একটা গ্রাফ পাওয়া যাচ্ছে, তাই না? আচ্ছা, আমি একটা কাজ করি, কন্ট্রোল জেড দিয়ে আমি হচ্ছে ইকুয়াল লিখি যে পাওয়ার, না পাওয়ার দিলে সমস্যা আছে। তো এখন দেখো, আমি যদি এটাকে বড় করি, আমার গ্রাফটা কি এরকম আসছে না? ধরো তোমাদের গ্রাফটা এমন কিছু একটা আসতো, ডায়োডের গ্রাফটা। আচ্ছা, এখন আমি যদি গ্রাফটাকে এভাবে প্লট না করে, ধরো আমি যদি এই কাজটা করি, যে তোমাদের প্রবলেমটা যেহেতু হয়েছে, ঠিক আছে, পেস্ট হয় না কেন? কন্ট্রোল কাজ করে না কেন? কপি ভুল হয়েছে। আচ্ছা wait, কি হইতেছে আল্লাহ জানে আমার। ওই দেখ, আমার কন্ট্রোল কাজ করতেছে না কম্পিউটারে। আচ্ছা এবার ঠিক আছে। ওই দেখ, কন্ট্রোল কাজ করতেছে না কেন কিবোর্ডে? স্যার অন্য কন্ট্রোল ইউজ করেন। আমার কন্ট্রোল শিফট কাজ করতেছে না, মানে বুঝলাম না আসলে। কি হইতেছে আল্লাহ জানে। আচ্ছা ওয়েট, দাঁড়াও, ম্যানুয়ালি করি। করার নেই। আচ্ছা আচ্ছা, ধরো এখন হচ্ছে ডিলেট করলাম, আমি হচ্ছে একটা গ্রাফ প্লট করি এখন, হ্যাঁ আবার। তো এবার দেখো, আমি যদি এখন কাজ করি, ঠিক আছে, আমি প্লট করি, গ্রাফটা কেমন আসছে দেখতে পাচ্ছ? মানে একটা দাগ চলে আসছে না? এটা আসলে কেন হয়েছে জানো? তুমি যেই সেলে পয়েন্ট গুলো দিবা, এক্সেল বা ম্যাটল্যাব যেটা বলো, সে ওই সেলে পয়েন্ট গুলো আগে প্লট বসাবে, তারপর হচ্ছে পরের পয়েন্ট দেবে। ধরো তুমি হচ্ছে এখানে 29 দিচ্ছ না, সেখান থেকে 29 পর্যন্ত গেছে, যার পর সে কত কমেছে -16, এই কারণে সে ডিরেক্টলি -16 এ গেছে। যে কারণে সে দেখাইছে যে 29 এর পরে যে 15 আসছে, এই প্রবলেমটা এখানে ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। তো অনেক গ্রাফ আসলে এমন আসতেছিল যে গ্রাফে একটা লাইন চলে আসছে, এই যে এক্সটেন্ড 1 অথবা 4 এর গ্রাফ যখন করতেছিলাম, একটা লাইন চলে আসছে, এই কারণে লাইনটা চলে আসছে। তো তোমরা যেটা করো ফার্স্টে, তোমরা হচ্ছে এই ভ্যালুটাকে হচ্ছে সর্ট করে নিবা, ঠিক আছে, এটাকে সর্ট করে নিবা। সর্ট করে নিয়ে হচ্ছে ধরো স্মলেস্ট টু লার্জেস্ট সর্ট করে নিলে, দেন হচ্ছে সর্ট করে নিলে এখন তুমি হচ্ছে গ্রাফটা ঠিক হয়ে যাবে। বুঝেছি কি বলছি? দেখছো, শর্ট করে নিয়েছি, গ্রাফটা ঠিক হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, যাদেরটা আসলে তো ঠিক আছে, যাদেরটা আসলে তাকে বললাম আর কি। আচ্ছা ঠিক আছে, সো কোশ্চেন কি বলে, গ্রাফ আঁকা নিয়ে কারো কোনো ডাউট থাকলে আমাকে বলো, আর যদি আরো খুব প্রবলেম ফেস করতে পারতেছো না স্টিল, দেন আবার আমাকে নক দিয়ে সমস্যা নেই।
ঠিক আছে? আর অ্যাসাইনমেন্ট যদি করতে পারতেছো না, এরপরে যদি না হয় তাহলে আমাকে আবার নাম দিও, ঠিক আছে? তাহলে আমরা এখানে শেষ করে দিচ্ছি, ঠিক আছে? স্যার নেক্সট ক্লাস ক্লাস কি স্যার অন ক্যাম্পাস হবে? নেক্সট কোনো ক্লাস নেই। আচ্ছা, এবার ক্লিয়ার করি। নেক্সট উইকের যে ল্যাব ক্লাসগুলো আছে, মানে যে উইকে ক্লাস হবে সেই উইকে ল্যাব টেস্ট হবে, ঠিক আছে? এক্সপেরিমেন্ট 2, আচ্ছা আমি একটু বলি কোনটা কি, আমি একটু আইপ্যাডে আসতেছি। 2, আমি পোস্ট করে দিচ্ছি কোন এক্সপেরিমেন্টের নেম কি ছিল। এক্সপেরিমেন্ট 2, 4, 1, 2, 4, 5, ঠিক আছে? এই চারটা বলে একজন একটা করতে দিব, ঠিক আছে? ল্যাবে 1, স্যার 2, নেক্সট 4, 5। নেক্সট নেক্সট থার্সডেতে স্যার। হ্যাঁ, নেক্সট থার্সডে, মানে যার যেদিন ল্যাব পরে আর কি, থার্সডে বলে থার্সডে, ঠিক আছে? আচ্ছা, তো এখন হচ্ছে ল্যাব টেস্টের পরে একটা ভাইবা হবে, মানে ল্যাব টেস্টের দিনই, ঠিক আছে? টেস্টের পরে ভাইবাটা গ্রুপ ওয়াইজ এক্স্যাক্টলি, ঠিক আছে? স্যার আমার নেট চলে গিয়েছে, আমি অ্যাটেন্ডেন্স দিতে পারি একটু? অ্যাটেন্ডেন্স আমি কাউন্ট করি না, তাহলে সমস্যা নেই, স্যার হ্যান্ড রাইজ করেছিল। অ্যাটেন্ডেন্স দেওয়া হ্যাঁ। শেষ। স্যার কোন So, ক্লাসরুমে হবে স্যার? যে যার যেদিন ল্যাব না, ও কোন ক্লাসরুম হবে জি ওইটা স্যার। হচ্ছে আমি 526 এর নিব, সবাই ধরে নেন, ঠিক আছে? মানে যার যেদিকে ল্যাব নর্মালি হয়েছে ওইদিকে হবে। এত হাসাদের কিছু নাই, ঠিক আছে? এই হাসি দিচ্ছ কে? এত হাসা কিছু নাই এখানে, এটা ইয়ে হইতে পারে। এগুলো কেমন বিহেভিয়ার? তুমি ক্লাসে আরেকজনের উপর হাসাহাসি করা তো ঠিক না। আচ্ছা, সো এখানে হচ্ছে যে আমাদের নেক্সট যে ক্লাস হবে, মানে ক্লাস হয়তো হওয়ার কথা ছিল, সেটাতে আমাদের ল্যাব টেস্টটা হবে। সো ল্যাব টেস্টে আমরা মানে বলছিলাম 1, 2, 4, 5, এই আমি এক্সপেরিমেন্ট গুলোর নাম এখন পোস্ট করতে কি সমস্যা নেই, অনেকে ভুলে গেছে। আমি হচ্ছে ক্লাসে পোস্ট করতেছি 1, 2, 4, 5 উপরে হচ্ছে ল্যাব টেস্ট নিবো, ঠিক আছে? এই 3 বাদ থাকবে। আর হচ্ছে ল্যাব ফাইনালের ডেট কবে দিবা একটু জানাও আমাকে, মানে ল্যাব ফাইনাল কবে দিলে ভালো হয়? স্যার 1 তারিখের পরে যে কোনো সময় দেন স্যার, বাসা চেঞ্জ করবো স্যার 1 তারিখ। ভাই যে কোনো সময় বল লাভ নেই, তোমাকে টাইম ফিক্স করে বলো আমাকে, কারণ আমি রুম নিতে হবে। স্যার যে কোনো টাইমে কারো না কারো ক্লাস আছে নাহলে এক্সাম আছে। এখন হচ্ছে যে উইকডে ছাড়া উইকেন্ড ছাড়া মানে পসিবল না। না, 4:30 পরে কিছু ক্লাস থাকে। স্যার 4:30টার পর এক্সাম নিবেন? আগে আবার 4:30 পরে এক্সাম নেওয়া হয়েছে, এবার আদারওয়াইজ কোনো সময় নেই। তাহলে স্যার 30 তারিখের মধ্যে নিয়ে নিলেই বেটার, যদি 4:30টার পরে নেন তাহলে। নেক্সট বৃহস্পতিবার কি সমস্যা আছে কারো? 30 তারিখ, হ্যাঁ 30 তারিখেই নেন স্যার, তাহলে 4:30টার দিকে, মানে 4:30টার পরে। টেস্ট নেবেন বললেন, হুম, 30 তারিখে তো ল্যাব টেস্ট হওয়ার কথা না আমাদের, যাদের বৃহস্পতিবারে ক্লাস, ওই দিনে কি ফাইনাল নেবেন তাহলে? না তাহলে তো বের হয়ে যাবে। 1 তারিখের পরে নেন স্যার। রবিবার রবিবার না, না, 2 তারিখ। স্যার আপনার নেক্সট থার্সডে স্যার 7 তারিখ পরে স্যার। 7 তারিখ কি কারো এক্সাম আছে কিনা স্যার এটা জেনে তারপর এভাবে দিলাম। আচ্ছা স্যার আচ্ছা 7 আচ্ছা তারিখে সাকিব স্যারের ল্যাব ফাইনাল। আস্তে 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 আমি কথা বলতেছি, শুনুন। নেক্সট মানে 30 তারিখ যে বৃহস্পতিবার, তাহলে রবিবার কত পরে? 3 তারিখ নাকি 2 তারিখ? সানডে কি 2 তারিখ পরে না? স্যার 3 তারিখ। 3 তারিখ, আচ্ছা তো তোমরা ধরে নাও সানডে, স্যার সানডে 2 তারিখ। সানডে 4:30 থেকে আমি নেওয়ার চেষ্টা করবো। এখন আমার রুম দরকার, ঠিক আছে? তো আমি হচ্ছে রুম মানে আসার চেষ্টা করবো। আমি জানাচ্ছি যদি স্যার কোনোভাবে সানডে 4:30টায় ক্লাস আছে। স্যার সানডে 4:30টায় ম্যাথ ক্লাস আছে। স্যার আমারও ক্লাস আছে। স্যার আমারও ক্লাস আছে। আচ্ছা তাহলে একটা কাজ করি, যারা হচ্ছে বৃহস্পতিবারে ল্যাব টেস্ট হওয়ার কথা, তাই না? হ্যালো, শুনছো? স্যার এটি নেক্সট স্যার 30 তারিখ স্যার। এই তোমরা হচ্ছে আমাকে একটা ফ্রি টাইম জানাও সবাই।
আমাকে কালকের মধ্যে সবাই টাইম জানাবে। সানডেই ভালো হয়। সানডে তো ওদের ক্লাস আছে, ক্লাস আছে সানডে বলবো না। নিলে স্যার 6টার দিকে নিতে হবে স্যার আপনাকে, কারণ আমাদের 4:30 থেকে 5:50 পর্যন্ত ক্লাস আছে ক্লাস আছে, সানডে। তো জি নেওয়া যাবে না সানডে। একটাই অপশন ছিল বৃহস্পতিবার, বৃহস্পতিবারটা আমার বেস্ট মনে হয়েছে লাস্ট। নেক্সট তো যাদের ল্যাব টেস্ট আর ল্যাব ফাইনাল প্রিপারেশন সেমই জিনিস, তো এটা আসলে আই গেস প্রবলেম হওয়ার কথা না, কারণ একই জিনিস শনিবারে করা নিতে বসে। পারেন, সানডে আগে দিন, শনিবারে শনিবার নিতে আমি পারেন। আসি না ক্যাম্পাসে। ও আচ্ছা। আমার মনে হয় নেক্সট কাছে নিতে পারেন তখন। থার্সডেতে নিলেই বেটার হয় আর কি, আদারওয়াইজ কোনো অপশন পাচ্ছি না। কয়টা বাজে সিটি? আর তো কোনো অপশন পাচ্ছি না বুঝছো, পরে থার্সডে তো পরে। আপনারই ল্যাব টেস্ট বললেন। হ্যাঁ, তো ল্যাব টেস্ট আর ফাইনালে পড়া তো সেমই জিনিস, মানে দুইটার পড়া তো সেমই। আমি তাও তোমরা হচ্ছে একটা বোর্ড মানে দেখো সবাই ফ্রি টাইম পাও কিনা 3 তারিখের মধ্যে, দেন হচ্ছে আমাকে জানাও। এট বেস্ট 4 তারিখ, আর বেশি যাতে না যায়। স্যার ল্যাব টেস্ট ফাইনাল কি আগের বারের মতোই রিটেন হবে? সব আগের মতোই, কোনো চেঞ্জ নেই। স্যার শুরুতে যে এক্সপেরিমেন্টটা করালেন বলেন যে ল্যাব ফাইনাল আসবে। হ্যাঁ, ল্যাব ফাইনালে তো বলছি যে ল্যাব ফাইনালে 1 থেকে 5 সবগুলা, আর ল্যাব টেস্টে শুধুমাত্র 3 নাম্বারটা বাদ। সো যেটাই ল্যাব টেস্টের প্রিপারেশন সেটাই ল্যাব ফাইনাল প্রিপারেশন না। স্যার এই বৃহস্পতিবার যাদের ক্লাস স্যার আমরা কি তাহলে ল্যাব টেস্ট দিব এই থার্সডেতে? হ্যাঁ ল্যাব টেস্ট স্যার রিপোর্ট কোনটা জমা দিব? 1 আর 4 এর উপর রিপোর্ট রিটেন বলছিলাম, আর 2 আর 5 এর আমি অ্যাসাইনমেন্ট দিচ্ছি, ওটা যেটা আমি অলরেডি এক্সপ্লেন করছি কেমন করতে হবে। এই যে স্ক্রিনে যে গ্রাফটা দেখছি সেম গ্রাফ আসবে 1 আর 4 এর জন্য। 1 এর জন্য হচ্ছে লেফট সাইডে থাকবে না কিছু, আর 4 এর জন্য থাকতেছে। আর 2 আর 5 যেটা, সেখানে হচ্ছে অ্যাসাইনমেন্ট দিচ্ছি আমি অলরেডি, যেটা একটু অলরেডি প্রায় সবগুলো করে দিচ্ছি একটা বাদে, ঠিক আছে। আর হচ্ছে বলছিলাম যে ল্যাব টেস্টটা নেক্সট ক্লাসে হবে, আর ল্যাব 3 নাম্বারটাও একটা ছোট জাস্ট স্ক্রিনশটটা পোস্ট করতে হবে, ঠিক আছে, আর কিছু না। 2 আর 5